দুনিয়ার জীবনে তারা খুব ভালো কাজ করতেছেন আমার বন্ধুগণ। এরকম পাবলিক আমাদের দেশে আসলে নাই, আসলে নাই। এরকম পাবলিক আছে যারা মনে মনে ভাবতেছে দুনিয়ার জীবনে আমাদের কাজগুলো আমরা ভালো ভালো কাজ করতেছি, সব আছে, রেকর্ড হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তাদের এই ভালো ভালো নেকির কাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এরকম শ্রেণীর লোক হলো 5 শ্রেণীর সমাজের ভিতরে, এরকম শ্রেণীর লোক হলো 5 শ্রেণীর লোক আমার বন্ধুগণ। এরকম দলের লোক হচ্ছে কয় শ্রেণীর, সবাই চিল্লায় বলেন। এরকম শ্রেণীর লোক হচ্ছে 5 শ্রেণীর। এই 5টা শ্রেণীর ভিতরে যদি আমার আপনার নামটা থেকে যায়, যদি আমার আপনার নামটা যদি ইনক্লুড হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে আজকে আমাদের তওবা করে বাড়ি যাওয়া লাগবে। রাজি আছেন? তওবা করে বাড়ি যেতে হবে আমার বন্ধুগণ। যাদের আমলগুলো বিনষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাইতেছে, এর মধ্যে যদি আমার আপনার নামটা যদি ইনক্লুড হয়ে যায়, অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে কি এর চাইতে জীবনে বড় কোনো ক্ষতি আছে? এটাই সবচেয়ে বড় ক্ষতি। কথা বলেন ঠিক কিনা? আজকে যে 5 শ্রেণীর কথা আলোচনা করব, এই শ্রেণীর লোকদের কথা আলোচনা করব, এই শ্রেণীর ভিতরে আমার আপনার নামটা যদি ইনক্লুড হয়ে যায়, আজকে তওবা করে আমাদের আমলগুলো শুদ্ধ করে নেব। রাজি আছেন না সবাই? তওবা আমাদের করতে হবে আমার বন্ধুগণ। তওবা যদি করি, তওবা করার কারণে যদি কোনো ব্যক্তি তার চোখ দিয়ে পানি ঝরে, তার চোখ দিয়ে কান্না করে, আমার বন্ধুগণ আমার নবীজি বলে দিয়েছেন ওই ব্যক্তি চোখের পানি ফেরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেন? যেই ব্যক্তির তওবা করলো, তওবা করার কারণে চোখ দিয়ে পানি ঝরলো, আর সেই চোখের পানিটা মাছের মাথার মতো সমপরিমাণ যদি হয়ে যায়, আর সেই চোখের পানিটা যদি গণ্ডদেশ স্পর্শ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের পানির কারণে তার সঙ্গে সঙ্গে তার জন্য জাহান্নামকে হারাম করে দেয়। আরো আস্তে, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। বলতে কি ভয় লাগতেছে? আমার বন্ধুগণ, তওবা আমাদের করতে হবে। তওবার ব্যাপারে আরেকটা হাদিস শুনে, কাল কিয়ামতের ময়দানে যেদিন সন্তান তার পিতারে চিনবে না, পিতা তার সন্তানকে ভুলে যাবে, সেই মুসিবতের ময়দানে আমার বন্ধুগণ, সেই দিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের ছায়া দেওয়া হবে। কয় শ্রেণীর লোকদেরকে? কয় শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের ছায়া দেওয়া হবে? চিল্লায় বলেন। 7 শ্রেণীর লোকদেরকে আরশে আজিমের ছায়া দেওয়া হবে আমার বন্ধুগণ। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই মানুষ, ওই ব্যক্তি, যে ব্যক্তি রাতের বেলায় আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে আল্লাহর ভয়। সে জীবন ধন্য, সে জীবন পূর্ণ, যার দিলে আছে আল্লাহর ভয়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, যে ব্যক্তির রাতের বেলায় তার চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি ঝরে, আমার বন্ধুগণ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া তাকে দেওয়া হবে আমার বন্ধুগণ। এই জন্য আমাদের তওবা দুনিয়াতেই করতে হবে। তওবা কি মরার আগে করব না মরার পরে? মরার আগে না পরে? কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, দেখবেন সারাটা জীবন আকাম কুকাম করে, একেবারে যখন মৃত্যু এসে যায় সেই সময় বলে হুজুর তওবা করায় দেন। আছে না? যখন সুস্থ থাকে, যখন তওবা করতে চায় না, যখন একেবারে মৃত্যুর কাল এসে যায়, তখন বলে হুজুর তওবাটা করায় দেন। আমার বন্ধুগণ, তওবাটা মরার আগে করতে হবে না, মরার পরে করতে হবে আমার বন্ধুগণ। কারণ যদি তওবা করে আমরা না যাই, আর সেই 5টা শ্রেণীর ভিতরে আমার আপনার নামটা থেকে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা আনতে বলবেন। আল্লাহ নিজেই বলবেন, বান্দা তুমি নিজেই তোমার আমলনামা তুমি চেয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবা, বান্দা তুমি তোমার নিজের কিতাব তুমি পড়ো। ইকরা কিতাবাকা, তুমি তোমার পড়ো, তোমার কিতাবটা তুমিই পড়ো। তুমি তোমার আমলনামাটা তুমি নিজেই দেখো, তোমার আমলনামায় কি আছে। যখন আমাদের আমলনামা সামনে দেওয়া হবে, আমরা আমলনামা দেখব, আহারে দেখব কি দেখব, আমাদের আমলনামায় কিচ্ছু নাই। দুনিয়াতে নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, হজ করেছিলাম 6 বার, যাকাত দিয়েছিলাম, মসজিদে 1 লক্ষ টাকা দান করেছি, মসজিদে 50,000 টাকা দান করেছি,
হজ করেছি 30 বার, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে দেখবো আমার আমলনামায় কিচ্ছু নাই। আমার বন্ধুগণ, তখন কি আমাদের রক্ষা আছে? রক্ষা আছে। তখন বান্দা কি করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ফালাউ আন্না লানা কারওয়াতান ফানাকুনা মিনাল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ গো, এখানে এসে দেখতেছি আমার আমলনামায় কিচ্ছু নাই, আমাকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমাকে আরেকটা বার প্রত্যাবর্তনের সুযোগ দিয়ে দেন। আমি দুনিয়াতে গিয়া আমি এখন পাক্কা মুমিন হয়ে আসব। দুনিয়াতে আমি অন্যকে ঠকিয়েছি, ভাইকে ঠকিয়েছি, বোনকে ঠকিয়েছি, আমি অন্যকে বিরুদ্ধে মামলাবাজি করেছি, আমি অন্যের বাতর ঠেলেছি, আমি অন্যের গাছ ভেঙেছি। আল্লাহ গো, আর একবার দুনিয়াতে আমারে পাঠান, দুনিয়াতে এখন গিয়ে নামাজ ছাড়বো না, রোজা করব, পাক্কা মুমিন হয়ে আমরা আসব। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিয়েছেন, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, আল্লাহ গো, আর একবার দুনিয়াতে পাঠান, এখন থেকে দুনিয়াতে গিয়ে নামাজ ছাড়বো না, হজ করব, যাকাত দেব, আমলগুলো দেখে দেখে করব। আর কি জন্য আমার আমল এখন কিচ্ছু নাই, ভাববো বুঝে বুঝে আমল করব। আল্লাহ গো, আর একবার দুনিয়াতে আমারে পাঠান। কিন্তু সেই দিন আমার আল্লাহ কি সুযোগ দিবে নাকি? দিবে। সেদিন আল্লাহ কি সুযোগ দিবে? দুনিয়াতে যেরকম আপনি মেমোরিতে গজল লুট দেন, আপনি গান লুট দেন, বিভিন্ন কিছু মেমোরিতে লুট দেন কি দেন না? কিন্তু মেমোরিতে আবার স্ক্যানিং করে কিছু ভাইরাস ফেলে দেন। কথা বলেন ঠিক কিনা? কারণ মেমোরিতে যদি ভাইরাস থাকে, তাহলে ওই সমস্ত আপনি ইনফরমেশন গুলো ওই আপনার ওই ভাইরাসের ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনি কম্পিউটারের দোকান থেকে আপনি মেমোরি লুট দিয়েছেন, লুট দেওয়ার পরে বাড়িতে এসে দেখেন যে সব শেষ। কিসের জন্য? ওই যে আপনার মেমোরিতে স্ক্যানিং করেন নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরাসে সব খেয়ে দিয়েছে। এই দুনিয়ার জীবনে আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, মেমোরিতে আপনি নামাজ ঢুকিয়েছেন, আপনি রোজা ঢুকিয়েছেন, মসজিদে 50,000 টাকা দান করেছেন, আপনি হজ করেছেন 30 বার, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, বান্দা তুমি তোমার মেমোরিটা তুমি ইনসার্ট করে দেখা। বান্দা যখন দুনিয়াতে নামাজ নিয়েছে, হজ করেছে, এটার ফুর্তি ঠেলায় যখন মেমোরিটা ইনসার্ট করবে, ইনসার্ট করার সঙ্গে সঙ্গে দেখবে তার আমলনামায় কিচ্ছু না। তাহলে তখন কি কোনো লাভ আছে? এই জন্য তওবা করতে হবে। তওবার ব্যাপারে আরেকটা হাদিস শোনায় আমার বন্ধুগণ। আমার নবীজি বলে দিয়েছেন, আইনানে লা তামাসসাহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন দুটি চক্ষুকে কখনো জাহান্নামে দেবে না। দুটো চক্ষুকে কখনো জাহান্নামে দেবে না। এক নাম্বার চক্ষু কোন? এক নাম্বার হলো সেই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। সেই চক্ষু, যে চক্ষু গভীর রাতে আল্লাহর ভয়ে কান্না করে। আমার বন্ধুগণ, সেই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামে দেবে না। যে চোখটা কি করে আল্লাহর জন্য কান্না করে। কথা বলেন ঠিক কিনা? যে চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাত জেগে থাকে। জানো কি তুমি সেই দুটি চোখ কখনো যাবে না জাহান্নামে? ঠিক কিনা বলেন? আর নাম্বার 2 হচ্ছে সেই চোখ, যেই চোখটাকে আইনুন বাতাত তাহরুস ফি সাবিলিল্লাহ। সেই চোখ, যেই চোখটা রাতের বেলায় অত জিহাদের ময়দানে পাহারা দেয়। যে চোখটা জিহাদের ময়দানে রাতে যে ব্যক্তি যে চোখটা পাহারা দেয়, রাতের যে জেগে থাকে, পাহাড় যুদ্ধের ময়দানে জেগে থাকে, জিহাদের ময়দানে যে চোখটা জেগে থাকে, আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে যে চোখটা পাহারা দেয়, শত্রুদেরকে পাহারা দিয়ে দেয়, আমার বন্ধুগণ। কিন্তু দুঃখের বিষয়, আজকের সমাজে এমন কিছু নাস্তিকের বাচ্চা আছে, জিহাদের কথা শুনলে তাদের মুখটা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসনা না? জিহাদের কথা শুনলে মুখটা কালো হয়ে যায়, জিহাদ শুনতে চায় না, সালাম শব্দটা শুনলে তাদের মুখটা কালো হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ডক্টর জিয়া নামে একজন শিক্ষক বলেই ফেললো, যেখানে বেশি সালামের প্রচলন আছে সেইখানে জঙ্গিবাদের গন্ধ আছে। নাউজুবিল্লাহ বলবেন না?
আমার বন্ধুগণ, যেই সকল নাস্তিকের বাচ্চারা জিহাদ আর সালামের সালামটা নিয়া যারা নাকি বাজে মন্তব্য করে, তাদের এই বাংলাদেশ থেকে ঝাড়ু পেটা করে তাদের বিদায় করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা জিহাদ মানে মনে করে যে অস্ত্র দিয়ে এখানে মারামারি কাটাকাটি, ওরা জিহাদ মনে করে, এটাই কথা বলেন ঠিক কিনা? জিহাদ বলতে ওরা মনে করে আক্রমণকে, শুধু তারা মনে করে না জিহাদ মানে শুধু মারামারি কাটাকাটি নয়। কথা বলেন ঠিক কিনা? জিহাদ হচ্ছে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। কথা বলেন ঠিক কি? এখানে প্রতিবাদ সেখানে। ওরা মনে করে জিহাদ মানে যুদ্ধ। না, জিহাদের মধ্যে যুদ্ধ আছে, কিন্তু যুদ্ধের মাঝে কিন্তু জিহাদ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুঃখ লাগে যারা নাকি সালামকে নিয়ে, জিহাদকে নিয়ে বাজে মন্তব্য করে, তাদের বিচার হয় না, তাদের বিচার হয় আলেমদেরকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। শুধু লোক বলে, কুকিলকে একটা লোক কুকিলকে বলে খাঁচার ভিতরে কুকিল বন্দী আছে, কুকিলকে বলে কুকিল তোকে খাঁচার ভিতরে এত বন্দী করে রাখে কেন? কাককে তো বন্দী করে না। কুকিল বলে যে কেন বন্দী করে, একটু কারণ আছে। কি কারণ? কাককে তো বন্ধ করে না। বলে কাক তো মানুষের ডিম, অন্য পাখির ডিম খায়, কত ফাজলামি করে। কাক অন্যের বাসা ভাঙে, এত পুন্টামি করে, এত কিছু করে, তারপর তো কাককে মানুষ খাঁচায় বন্দী করে না। তুমি কুকিল, তোমাকে কেন খাঁচায় বন্দী করে? কুকিল বলে আমার দোষ একটাই, আমি একটু দেখতে সুন্দর, আমি একটু হক কথা বলে, আমি একটু কথা বলে মুখ দিয়ে। কথা বলে। আজ এই গোটা পৃথিবীতে ভালো মানুষকে হামলা মামলা মুকদ্দমা দিয়ে বন্দী করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়াতে দেখবেন অনেক চোর লুচ্চা ওরা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর ভালো মানুষগুলো জেলের ভিতরে বন্দী আছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু কিছু মুনাফিকের বাচ্চারা বলে দুষ্ট না থাকলে কি এমনি হয়? স্টুডেন্ট মোর বাংলার জমিনে তোদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এই সকল বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে কে কে রাজি আছেন? দুহাত করে। আমার বন্ধুগণ, আজ 57টি মুসলিম রাষ্ট্রের উপরে জিহাদ ফরজ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গাজায় মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, বোম্বিং করে তাদেরকে লাশগুলো ফেলে দিয়েছে, আর লাশগুলো কুকুর শ্রীগালে খাচ্ছে। আর 57টি মুসলিম রাষ্ট্রের প্রধানগুলো শুধু বিবৃতি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন আল মুমিনু মিরআতুল মুমিনিন, মুমিন একজন মুমিনের আয়না হবে। আমার একজন মুসলমান ফিলিস্তিনে মুসলমান ভাইরা হত্যা হবে, আর আমরা মুসলমান হয়ে যদি আমাদের মাথা গরম না হয়, যদি আমাদের বুক কেঁপে না উঠে, আমাদের চোখ দিয়ে যদি পানি না ঝরে, আমরা প্রকৃত মুসলমান হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুঃখ লাগে আজকে মুসলমানদের একটা সংগঠন আছে, সেটা হচ্ছে ওআইসি। কি সংগঠন? আর একটা আরব লীগ আছে। গাজায় মুসলমানদেরকে হত্যা, নির্বিচারে হত্যা করা হচ্ছে। আমি দেখলাম খুব একটা দৃশ্যনীয় কোনো কাজ না। মুসলমান 57টি মুসলিম রাষ্ট্রের কোন সেরকম কোন ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নাই। কিন্তু কিছুদিন আগে দেখলাম আরব লীগের বৈঠক হলো, ওআইসি বৈঠক হলো। আমি মনে মনে ভাবলাম যাক, একটা এত বহুদিন পরে হলো ওআইসির একটা সম্মেলন হচ্ছে, আজকে মনে হয় ইসরায়েলের বিরুদ্ধে একটা কিছু সিদ্ধান্ত হবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ বৈঠক ছিল আমি প্রত্যেকটা মিনিটে খবর নিয়ে রেখেছি যে কি না কি হয়। কিন্তু দুঃখ লাগে 2.5 ঘন্টা 3 ঘন্টা মিটিং হলো ওআইসি, সিদ্ধান্ত হলো কি যে না, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, ইসরায়েলের বিরুদ্ধে শান্তি প্রস্তাব দিতে হবে। কি দিতে হবে? শান্তি প্রস্তাব দিতে হবে। কারণ ওদের সাথে আমাদের একটি বিজনেস ডিল আছে, বাণিজ্যিক কিছু চুক্তি আছে। কিছু কিছু দেশ অগ্রণী ভূমিকা পালন করেছে এখানে, যে ইসরায়েলের সাথে আমাদের বাণিজ্যিক চুক্তি আছে, যদি ওদের সাথে যুদ্ধ করি তাহলে আমাদের ক্ষতি হবে। নাউজুবিল্লাহ বললেন না? আমার বন্ধুগণ, 57টি মুসলিম রাষ্ট্র থাকার পরে, মুসলিম রাষ্ট্রের প্রধান না থাকার পরেও, 57টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও, তাদের শক্তি থাকার পরেও, সামর্থ্য থাকার পরেও আজকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো হয় নাই, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা হয় নাই।
আমার বন্ধুগণ, আমরা 57টি মুসলিম রাষ্ট্রের প্রধানদেরকে জানিয়ে দিতে চাই, বলতে চাই, গোটা বিশ্বে 200 কোটি মুসলমান আছে। আপনারা আমাদের ব্যবস্থা করে দেন, আমাদের সীমান্তগুলো উন্মুক্ত করে দেন। আমরা গিয়ে জীবন দেব। 200 কোটি মুসলমান জীবনের রক্ত ঢেলে দিল, তবুও আমরা ফিলিস্তিনকে গাজাকে মুক্ত করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? এই দাবির সাথে কে কে একমত আছেন? দুহাত করি। আমার বন্ধুগণ, তারা সিদ্ধান্ত নিল শান্তি চুক্তি করতে হবে। কি করতে হবে? শান্তি চুক্তি হবে, যুদ্ধবিরতির ঘোষণা দিতে, যুদ্ধবিরতি করতে হবে। আমার বন্ধুগণ, ইসরায়েল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? ওরা আন্তর্জাতিক ভূমিদস্যু, তারা নির্বিচারে মুসলমানদের হত্যা করছে। একেবারে 100% ভূমি ফিলিস্তিনিদের ভূমি তারা অত্যাচার করে সম্পূর্ণ গায়ে জুড়ে ফিলিস্তিনিদেরকে তাদের নিজ মাতৃভূমি ছেড়ে তাদেরকে ছাড়তে বাধ্য করছে। এই জন্য ইসরায়েলের একটা সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সাথে শান্তি চুক্তি হতে পারে না। ইসরায়েলের সাথে কোনো শান্তি চুক্তি হতে পারে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে শান্তি চুক্তি নয়, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অসহায় নারী আর শিশুদের চিৎকারে বাতাস ভারী হলো, স্বজন হারিয়ে কাঁদছে ফিলিস্তিনি। ঘুমে কেন বিশ্ব সমাজ? ঘুমে কেন বিশ্ব সমাজ? ঘুমে কেন বিশ্ব সমাজ? ঠিক কিনা? অসহায় নারী আর শিশুদের চিৎকারে বাতাস ভারী হলো, স্বজন হারিয়ে কাঁদছে ফিলিস্তিনি। ঘুমে কেন বিশ্ব সমাজ? ঘুমে কেন বিশ্ব সমাজ? ঘুমে কেন বিশ্ব সমাজ? কথা বল। আজকের বিশ্বে কি তাণ্ডব, মানবাধিকার আজ কোথায় বলো? জ্বলছে আগুন, দেখো গাজার আকাশে। বিশ্ব বিবেক আজ নীরব কেন? কথা বলেন ঠিক কিনা? আজকের বিশ্বে কি তাণ্ডব, মানবাধিকার আজ কোথায় বলো? জ্বলছে আগুন, দেখো গাজার আকাশে। বিশ্ব বিবেক আজ নীরব কেন? আর কত রক্তে মুক্তি মিলবে বলো? আর কত রক্তে মুক্তি মিলবে বলো? সুখের কিনার পাবো আজ। ঘুমে কেন বিশ্ব সমাজ? কথা বলেন ঠিক কিনা? আমরা 200 কোটি মুসলমান জীবনের রক্ত দিয়ে হলেও আমরা ফিলিস্তিনকে মুক্ত করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? আমরা আমেরিকাকে জানিয়ে দিতে চাই, যখন রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে, তখন আমেরিকা যারা মানবতার বুলি আওড়ায়, একটা দেশ আছে না নাই? বাংলাদেশেও মাঝে মাঝে মানবতার নিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? যখন রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে, তখন বলে মানবতা অপরাধ করছে, মানবতা বিরোধী অপরাধ করছে, সেটা হচ্ছে রাশিয়া। এই জন্য রাশিয়ার বিরুদ্ধে তারা ইউক্রেনকে অস্ত্র দেয়। কি দেয়? ইউক্রেনকে অস্ত্র দেয়। কারণ হচ্ছে রাশিয়া গায়ের জুড়ে তাদেরকে হামলা করেছে, এই কারণে ইউক্রেনকে অস্ত্র দেয়। অথচ যখন ইসরায়েল হামাসে যখন ফিলিস্তিন আক্রমণ করে, তখন বরং হামাসকে তারা অস্ত্র না দিয়ে উল্টা ইসরায়েলকে দেয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে ওদের বেলায় কুরু, আঙ্গুরের বেলায় মাকরু। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আজকে হামাস এমনি আক্রমণ করে নাই। যখন আপনি একটা গাছকে সোজা হয়ে বড় হতে না দিবেন, গাছ কিন্তু বাঁকা হয়ে বড় হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? আজ হামাস বাধ্য হয়ে ইসরায়েল আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের কিছু মুনাফিক ইমানদার বলে হামাস কেন হামলা করলো? তোদের বিচার বাংলার জমিনে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমেরিকাকে জানিয়ে দিতে চাই, বাইডেনকে জানিয়ে দিতে চাই, গোটা পৃথিবীর শক্তি এক হলে আমরা ফিলিস্তিনকে তোমাদের সহজে ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? আমরা 200 কোটি মুসলমান প্রয়োজনে তৃতীয় বিশ্বযুদ্ধ করব, তবুও গাজাকে ফিলিস্তিনকে মুক্ত করে ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? এই দাবির পক্ষে কে কে একমত আছেন? দুহাত করি। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে যেই কথা বলতেছিলাম মনে আছে যে 5 শ্রেণীর দল আছে যাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেই 5 শ্রেণীর কথা আমরা এখন শুরু করব। ঠিক কিনা বলেন? সংক্ষিপ্ত করে শুরু করব।
চুপ করে শুনতে হবে। তাহলে তার আগে আরেকটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। 20 মিনিট আগে আমার একটা জানাই দিতে, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে বলি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, 5 শ্রেণীর লোকদের যাদের আমলগুলো দুনিয়াতে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে 1 নম্বর দল হলো তারা, 1 নম্বর দল হলো দুনিয়াতে কাফের যারা। 1 নম্বর দল হচ্ছে কি? কাফের যারা। কাফের চিনেন আমার বন্ধুগণ? কাফেরদের মধ্যে আরেকটা দল হলো যারা বাংলাদেশে কাদিয়ানি যারা। কাদিয়ানির নাম কি আপনারা শুনেছেন কিনা ভাই? সবাই চিল্লায় বলেন, কাদিয়ানির নাম কি আপনারা শুনেছেন? আমার বন্ধুগণ, কাদিয়ানিরা দুনিয়ার জীবনে তাদের আমাদের মতো দাঁড়িয়ে আছে, আমাদের মতো তারা টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ পড়ে, রোজা করে। আমার বন্ধুগণ, কিন্তু পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন তারা এক বাক্যে বলে দেয়, দুনিয়াতে কাদিয়ানিরা হলো কাফের। দুনিয়াতে কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কাফের। তারা কিন্তু আমাদের মতো নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়। ঢাকাতে দেখবেন, ঢাকা আলিয়া মাদ্রাসার সামনে, ঢাকা মেডিকেল কলেজের কাছে দেখবেন তাদের কিন্তু কেন্দ্রীয় অফিস আছে, ঠিক কিনা বলেন? দৈনিক 5 ওয়াক্ত আজান হয়ে যায়, তারাও সুন্দর করে আজান দেয়, দাঁড়িয়ে রেখেছে, টুপি পরে, তারাও হজ করে। আমার বন্ধুগণ, কিন্তু এই কাদিয়ানিরা কিয়ামতের ময়দানে দেখবে তাদের আমলনামায় কিচ্ছু নাই। আমার বন্ধুগণ, কেন নাই? প্রশ্ন করতে পারেন, হুজুর মাহবুব ভাই, কেন কাদিয়ানিদের আমলগুলো নষ্ট হয়ে গেল? তার কারণ হলো তারা কোরআনের 4টি অক্ষরকে তারা অস্বীকার করেছে। কয়টা অক্ষরকে? কোরআনের 4টি অক্ষরকে অস্বীকার করেছে। আমার বন্ধুগণ, কি 4টি অক্ষর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো পিতা নন, তিনি হলেন আমার রাসূল এবং তিনি হলেন খাতামুন নবীন, শেষ নবী, ঠিক কিনা বলেন? কিন্তু কাদিয়ানীরা কি কারণে কাফের? তার 1 নম্বর হলো তারা খাতামুন নবীকে শেষ নবী মানে না। কি মানে না? নবীকে শেষ নবী মানে না। আমাদের নবী হচ্ছেন শেষ নবী। সবাই বলেন, আমাদের নবী হচ্ছেন কি? শেষ নবী। খাতামুন শব্দটা লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর লাগে? খা, আলিফ, তা, মিম। খাতামুন মানে শেষ। এই 4টা অক্ষর তারা নবীজিকে শেষ নবী মানে না। নবীজিকে শেষ নবী মানে না। এই কাদিয়ানীরা কোরআনের 4টা অক্ষর না মানার কারণে তারা হয়ে গেছে কি? কাফের। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কাদিয়ানীরা 4টা অক্ষর না মানার কারণে তারা হয়ে গেছে কাফের। আমার বন্ধুগণ, আজকে আমরা এখান থেকে দাবি জানাতে চাই, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের জানের দাবি। এই দাবি মানতে হবে। এই দাবির জন্য প্রয়োজনে আমরা রাস্তায় নামবো, জীবন দেব, তবু বাংলাদেশে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাবির সাথে একমত আছেন সবাই? একটু হাত তুলে দেখান কে কে একমত আছে। আমরা আজকে এই চকপাড়া থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। এখন বলতে পারেন তারা শেষ নবী কাকে মানে? তারা শেষ নবী মানে গোলাম আহমদ কাদিয়ানীকে। নাউজুবিল্লাহ বলেন। গোলাম আহমদ কাদিয়ানীদেরকে তারা, কাদিয়ানীকে তারা কি মানে? শেষ নবী মানে। আচ্ছা, তাহলে 1 নম্বর দল হলো কারা? কাফের যারা। কাফেরের মধ্যে অন্যতম হচ্ছেন কি? কাদিয়ানী। এখন আরেকটা প্রশ্ন আমার, এইখানে চকপাড়ার যারা আছেন, ওই যে যারা দাঁড়িয়ে আছেন, তাদেরকেও আমরা বলছি, কোরআনুল কারীমের 4টা অক্ষর না মানার কারণে কাদিয়ানীরা হয়ে গেছে কাফের। এখন আমার আপনার অবস্থা জানা দরকার আছে না নাই? আমার আপনার অবস্থা জানা দরকার আছে না নাই? এখন আমরা কিভাবে জানবো? চলেন এখনই আমরা এই কোরআন এবং হাদিসের ফরমার ভিতরে, ফরমা বুঝেন ভাই? আইসক্রিমের ফরমা আছে না, বিভিন্ন ফরমা।
কোরআন হাদিসের ফরমার ভিতরে আমার আপনার নামটা আমরা ঢুকিয়ে দেই। চলুন আমি আপনাকে সভাপতি যারা আছে সবাই আমাদের নিজেদের ফরমার মধ্যে ঢুকিয়ে দেই। এখন কোরআন হাদিসের ফরমা থেকে আমরা যখন বের হব তখন কি মুমিন হয়ে বের হব না মুনাফিক হয়ে বের হব? তখন আমরা একটু প্রমাণ করে দেখি, কথা বলেন ঠিক কিনা? এখন প্রমাণ করব। একটু উচিত কথা বললে দৌড় দিবেন না তো? একটু দৌড় দিবেন? হক কথা বললে দৌড় দিবেন এখন? ভাই হক কথা শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে আমি জানি চুর থাকতে পারে, এখানে মানে সুদখোর, ঘুষখোর, মদখোর, জেনাখোর থাকতে পারে, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হক কথা শুনবেন। আজকে হক কথা শুনছেন, এমন আছে শুনতে শুনতে আবার ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন হাদিসের ফরমান মধ্যে ঢুকায় দেই। আমার বন্ধুগণ, কাদিয়ানীরা যদি চারটা অক্ষর না মানার কারণে কাফের হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা লাহুল খালক আল আন, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহ বলেছেন যে সৃষ্টি যার আইন চলবে তার। আমার বাংলাদেশে কি আল্লাহর আইন চলে নাকি মস্তিষ্ক প্রসূত আইন চলে? কথা বলে খেয়াল করবেন, ভালো করবেন। কাদিয়ানীরা চারটা অক্ষর না মানার কারণে যদি কাফের হয়, এখন আল্লাহ বললেন আলা লাহুল খালক ওয়াল আন, সৃষ্টি যার আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে কি কোরআনের আইন চলে? আল্লাহর আইন চলে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি নারী হয় অথবা পুরুষ হয় চোরের হাত কেটে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আইন কি মানা হয়? আমার বন্ধুগণ, দুনিয়াতে যারা মাল খায়, যারা নাকি গাঁজা খায়, ইয়াবা খায়, যারা নাকি বাবা খায়, আছে না নাই? এরকম আছে না নাই? বাবা খাওয়ার লোক আছে না নাই? গাঁজা খাওয়ার লোক আছে? কিছু কিছু লোক আছে দরবারে গিয়া গাঁজা খায়, খাজা বাবা গাঁজা খাবা, আছে না নাই? এই দুনিয়াতে যারা মাল খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, কোরআনের বিধান হলে তাদের পিটন দিয়ে তাদের চামড়া তুলে ফেলতো। আমার বন্ধুগণ, তাহলে একটা কথা মনে রাখবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের বিধান কি মানা হয় কিনা? চোর যদি চুরি করে, চোর যদি নারী হোক অথবা পুরুষ হোক, তাহলে তার বিধান হবে তার হাত কেটে দেওয়া লাগবে, কোরআনের বিধান। আমার প্রশ্ন হলো, আমার বন্ধুগণ, এই চোরের যদি কোরআনের বিধানটা যদি দুনিয়াতে মানা হতো, তাহলে বাংলার জমিনে কোনো চোর খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে দিনকে দিন মানুষ এত শিক্ষিত হচ্ছে, এত শিক্ষা বেড়ে যাচ্ছে, তারপর চোর এবং লুচ্চার সংখ্যাও বেড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনের বিধান যদি মানা হতো, চোর খুঁজে পাওয়া যেত না। আজকে বাংলাদেশে মোবাইল চোরের বিচার হয়, বাংলাদেশে জুতা চোরের বিচার হয়, কিন্তু কলম দিয়ে খোঁচা মেরে যারা নাকি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, তাদের বিচার বাংলার জমিনে হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে মোবাইল চোরের বিচার হয়ে যায়, জুতা চোরের বিচার হয়, লেবু চোরের বিচার হয়, আম চোরের বিচার হয়, কিন্তু যারা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা চুরি করে পাচার করে, বিদেশে পাচার করে এবং পেঁয়াজের দাম 60 টাকা থেকে 100 টাকা 200 টাকা বাড়ায় দেয়, তাদের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিধান থাকলে ওই জুতা চোরের বিচার পুরো হতো, আর যারা নাকি বাংলার জমিনে যারা নাকি কলম দিয়ে খোঁচা মেরে লক্ষ লক্ষ টাকা চুরি করে, তাদের আগে হাত কেটে দেওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, হয় বিচার হয়। এখন আমার প্রশ্ন হলো, স্বাধীনতা হয়েছে প্রায় 50 বছর প্লাস, 50 বছরের পরে যারাই ক্ষমতায় এসেছে, আল্লাহর কসম করে বলে কোন দলের বিরুদ্ধে কথা বলার জন্য আসি না, 50 বছরের মধ্যে যারাই ক্ষমতায় এসেছে সবাই নিজেকে মুসলমান বলে দাবি করেছে। কথা বলেন ঠিক কিনা? সবাই পাক্কা মুমিন বলে দাবি করেছে। আমার প্রশ্ন হলো, 50 বছর হয়েছে নিজেকে মুসলমান বলে দাবি করেছে, কিন্তু আজ পর্যন্ত কোরআনের একটা আয়াত কেন পার্লামেন্টে আইন করে পাশ করা হলো না? কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন বন্ধ করা সম্ভব নয় যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর বিধান কার্যকর না হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার একটা চকপাড়ার ভাইরা, আপনাদের সঙ্গে আমার একটা কথা আছে, সরকার তো অনেক কিছু পারে না, আন্তর্জাতিক অনেক চাপ আছে, সরকার তো ইচ্ছে করলে অনেক বিধান কার্যকর করতে পারে না, কিন্তু আমি আপনি যারা নাকি পরিবারের প্রধানমন্ত্রী, আমি আপনি কতটুকু পরিবারে আমি নিজেরা কোরআনকে আমি বাস্তবায়ন করেছি? কোরআনকে তো বাস্তবায়ন করি না। সরকার তো ইচ্ছে করলে অনেক কিছু পারে না, কিন্তু চকপাড়ার ভাইয়েরা, আমি আপনি আমার পরিবারের ফোরাম হোম মিনিস্টার, প্রধানমন্ত্রী, আমি আমার পরিবারে কতটুকু কোরআনকে বাস্তবায়ন করেছি? আমার ছেলে কি কোরআন পড়ে? আমার বউ কি কোরআন পড়ে? আমার পরিবারের মধ্যে কি কোরআনের আইন আছে? খুঁজে পাওয়া যায় না।
তাহলে কুরআন কাদিয়ানীরা যদি চারটি অক্ষর না মানার কারণে কাফের হয়ে যায়, আমরা কতগুলো আদেশ অমান্য করছি, আমরা কি ছোট কাফের না বড় কাফের? আমরাও এখন সামনে যাব। আমার সময় দিছে আর 15 মিনিট আছে, 15 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ, নাকি? আর আরো যাব? সারা রাত এত না, মাত্র 5 মিনিট আলোচনা করুন, 5 মিনিট। তাহলে একটু আগায় আগাই। ও মহিলা, আচ্ছা আমার একটা রিপোর্ট আসলো, তাহলে আমি 10 মিনিট আলোচনা করি আর 10 মিনিট চলবো, আরো 1 ঘন্টা না? আচ্ছা মহিলারা তো আছে, ওদের জন্য তো কিছু কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আচ্ছা আমি আর 15 থেকে 20 মিনিট আলোচনা করি। আচ্ছা তাহলে একটু জিকিরের মধ্যে আগায় আসে, অনেক ভাইরা দাঁড়ায় আছে, জায়গা হচ্ছে না। একটা রিপোর্ট আসলো, মহিলা প্যান্ডেলে হাজার হাজার মহিলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মহিলা একটা রিপোর্ট আসলো, মহিলা প্যান্ডেলে হাজার হাজার মহিলা হয়েছে। আমি আপনাদের বলবো আপনি একটু আগায় আসেন। আগায় আসার কারণে জায়গা হলো কয়টা? আগে এক জায়গায় ছিলেন, এখন আরেকটা নতুন জায়গা। জায়গা কয়টা? 2টা জায়গায় কিয়ামতের ময়দানে নাজাতের মাধ্যম হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। ভাই একটু আগায় আসি, ওই পিছনের বাইরে একটু জায়গা করে দেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জুড়ে বলি আল্লাহু আকবার। কেউ কোন দিকে কান দিবেন না, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমার বন্ধুগণ। তাহলে কাদিয়ানীরা কয়টা অক্ষর না মানার কারণে কাফের? এতক্ষণ বললাম কাদিয়ানীরা ওই, কাদিয়ানীরা এই, এত কিছু কাদিয়ানের বদনাম করলাম। এখন সামনে যত আগাবো আমার আপনার চেহারা যত পরিষ্কার হয়ে যাবে, কে কতটুকু কাফের হয়ে যায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল এখন আপনাদের প্রশ্ন করতে চায়, গান গাওয়া কি হালাল না হারাম? গান বাজনা হালাল না হারাম? গান বাজনা হালাল না হারাম? চিল্লায় বলেন। আমার বন্ধুগণ, আজকে বাংলার জমিনে কিছু কিছু আলেম আছে যারা নাকি গান বাজনাকে হালাল করার জন্য চেষ্টা করছে, যারা নাকি দরবারেও গান বাজনা বাজানোর জন্য, যারা হালাল করার জন্য চেষ্টা করছে, তাদের বিচারও বাংলার জমিনে একদিন টুলেন টমর হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত দিয়ে গান বাজনাকে হারাম করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেছেন, ওয়াবিনান নাসি وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে লাহওয়াল হাদিস দিয়ে তা গান বাজনাকে হারাম করে দিয়েছেন। আমার বন্ধুগণ, তাফসীরে হাসানুল বায়ানের ভিতরে লাহওয়াল হাদিস বলতে বোঝানো হয়েছে রূপকথা, কল্পকথা, উপন্যাস, সেক্সি গান, গান বাজনা পুরো হারাম করা হয়েছে। কিন্তু আজকে আমি আপনাদের সবাইকে যদি প্রশ্ন করি, আমরা কতটুকু গান বাজনাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি? আজকে পিকনিকের নামে স্কুলে, মাদ্রাসাও এখনো অনেক জায়গায় গান বাজনা আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, গান বাজনা গুলোকে আল্লাহ হারাম করে দিয়েছে। গাইতে হবে ইসলামী গান, কোরআন তেলাওয়াত শুনতে হবে। আমার বন্ধুগণ, সেই গানকে আমি আপনি মুমিন বলে দাবি করে কিন্তু হারাম করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কি আপনারা শুনেছেন? শুনছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। আমার বন্ধুগণ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের ছোট্ট বাংলাদেশের মতো প্রধানমন্ত্রী তিনি ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না। এই বাংলাদেশ 100 বাংলাদেশ জোড়া জোড়া দিলে যেরকম হয়ে যায়, তার চাইতে বেশি বড় দেশের প্রধানমন্ত্রী ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন ওমর। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি রাতের বেলায়, প্রায় মধ্যরাতে নিশিত জনিতে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা স্ত্রীকে বলতেছেন, ও স্ত্রী, তুমি আমার লাঠিটা দিয়ে দাও, তুমি আমার তরবারিটা দিয়ে দাও। স্ত্রী মনে মনে ভাবে, আরে আজকে আমার স্বামী তরবারি কেন চায়? আজকে জানি না আজকে এই তরবারিটা কার ঘাড়ের মধ্যে পড়ে যাবে। এবার কলিজার টুকরা স্ত্রী বলেন, ও আমার স্বামী গো, এত রাত্রে আপনি তরবারি নিয়ে কেন বের হচ্ছেন? লাঠিটা নিয়ে কেন বের হন?
এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার কলিজার টুকরা স্ত্রী গো, আমি কিছুক্ষণ আগে আমি তোমার হক আমি আদায় করলাম, ফিজিক্যাল রিলেশন তোমার সাথে হয়ে গেল, এতক্ষণ আমি তোমার হক আদায় করলাম, আর কিছুক্ষণ পর আমি কি করেছি, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর হক আদায় করেছি, আর এখন আমি লাঠিটা নিয়ে আমি আমার জনগণের হক আমি আদায় করতে চাই। জনগণের হক আমি জনগণকে দেখতে চাই। আমি যেহেতু এলাকার জনগণ, এই জনপদের আমি প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, আমার জনপদে দেখব কোন মানুষ না খেয়ে আছে, কোন মানুষ খেয়ে আছে। আমার বন্ধুগণ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেসিডেন্ট হওয়ার পর সারাটা রাত তিনি ঘুরে বেরিয়েছেন, দেখেছেন কোন জনগণ না খেয়ে আছে, জনগণের হক আদায় করেছে। আর আমার দেশের নেতারা কি জনগণের হক আদায় করে না মেরে খায়? মেরে খায়, এদিকেও খায়। আমি জানি এদিকে চেয়ারম্যান ভালো মানুষ, আমার শেষ আত্মীয় মানুষ, কিন্তু এরকম অনেক চেয়ারম্যান আছে, বিচারা হয়েছে এমন অনেক চেয়ারম্যান আছে, দেখবেন লোকটা মারা গেছে 3 বছর আগে, ওই মারা যাওয়ার লোকটার কার্ড দেখায় চাল বেচে খায়, আছে না? এরকম চেয়ারম্যান আছে না? আছে। এমন অনেক চেয়ারম্যান আছে দেখবেন লোকটা 5 বছর আগে মারা গেছে, তার ওই কার্ড দেখায় এখনো গম তুলে খাচ্ছে, টাকা তুলে খাচ্ছে, আছে না? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা রাত তিনি ঘুরে ঘুরে দেখিয়েছেন। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে তার স্বাস্থ্য ছিল সুন্দর, আর যেদিন তিনি প্রেসিডেন্ট হয়েছে সেদিন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা কালো বেগুনের মতো হয়ে গিয়েছে, পোড়া বেগুনের মতো হয়ে গিয়েছিল, চোখটা ভিতরে ঢুকে পড়ে দিয়েছিল। আর সাহাবীরা বলে, হুজুর আপনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আপনার চেহারাটা নষ্ট হয়ে গেছে, আপনি প্রেসিডেন্ট হওয়ার পরে মানুষের চেহারা সুন্দর হয়ে যায়, আর আপনার চেহারা কেন এমন হয়ে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেদিন আমি খেলাফতের দায়িত্ব পেয়েছি এই টেনশনে আমার চেহারা এরকম নষ্ট হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা দিনের জন্য ঘুমান নাই, খুব মনোযোগ দিয়ে শুনলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? রাতের বেলায় ঘুরেছেন প্রেসিডেন্ট হওয়ার পরে, ঠিক কিনা বলেন? আর আমার দেশের নেতারাও ঘুরে, প্রত্যেকদিন নির্বাচন হওয়ার পরে ঘুরে নাকি? আমার নেতারাও বাড়ি বাড়ি ঘুরে, কোন সময় 5 বছর পরে পরে, কথা বলেন ঠিক কিনা? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরেছে প্রত্যেকটা দিন রাতের বেলা, আর আমার দেশের নেতারাও ঘুরে 5 বছর পর পর নির্বাচনের আগে, কথা বলেন ঠিক কিনা? আমি আবার সব নেতার কথাই বলতেছি, এই দিকের নেতারা ভালো, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যখন রাতের বেলায় লাঠিটা নিয়ে ঘুরতেছেন, ঘোরার সময় আমার বন্ধুগণ একটা জনপদ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা মহিলার প্রেমের আওয়াজ, গুনগুনে গান গাচ্ছেন একটা মহিলা, একটা মহিলার প্রেমের গান তিনি আওয়াজ শুনতে পেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জনপদ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে একটা মহিলার গুনগুনিয়ে গান তার কানে চলে আসলো। একটা মহিলা প্রেমের গান গাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থমকে দাঁড়ালেন, চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার জনপদে ইসলামী রাষ্ট্রে কোন মহিলা এরকম করে প্রেমের গান গুনগুনিয়ে গায়? এত বড় সাহস কোন মহিলার হলো? আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? কানটা খাড়া করে তিনি শুনে শুনে তিনি একটু সামনের দিকে আগালেন। সামনের দিকে আগায়া তিনি দেখতেছেন একটা করে ঘর থেকে, ছোট্ট একটা ঘর থেকে একটা মহিলার আওয়াজ, সেই প্রেমের গানের আওয়াজ আসতেছে। ওই মহিলা প্রেমের গানটা গায়, আল কসদুস সুবুলি, আল কসদুস সুবুলি। আমার বন্ধুগণ, ওই মহিলা গান গায়। আমার বন্ধুগণ, কি সুন্দর একটা প্রেমের গান গায়, গুনগুনিয়ে গান গায়। আল কুসুদুস সুবুলি খুলুকুল বায়ানা আও শাদীদান হুব্বুল হায়াতি। মহিলা গান গাচ্ছে, ও আমার প্রেম ভ্রমরা, তুমি এখনো কেন আসো না? আমার যৌবনটা ফুরিয়ে যাচ্ছে। এমন একটা প্রেমের গান শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন, এত বড় কোন মহিলার সাহস হলো? আমার ইসলামী জনপদে কোন মহিলা গান গাচ্ছে? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দেখে একটা ছোট্ট খেজুর পাতার ঘর, ওই ঘরের ভিতর থেকে একটা মহিলার প্রেমের গুনগুনিয়ে গান আসতেছে। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়া তিনি ঘরের সামনে এরকম করে নক করলেন। দরজায় যখন টোকা দিলেন, নক করলেন, মহিলাটা কোনো আওয়াজ করলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কই মহিলা, বের হও। তোমার কি, তুমি এত রাতে তাহাজ্জুদের নামাজ আদায় না করে, কোরআন তেলাওয়াত না করে তুমি কেন প্রেমের গান গাও?
ও মহিলা তুমি দরজা খোলো। মহিলা কোনো আওয়াজ করে না, বুঝতেছেন আপনারা? মহিলা কোনো দরজাও খুলছে না, কোনো কথা বলছে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর দেরি না করে তিনি পেছন দিয়ে তিনি দরজা তিনি বেড়াটা ভেঙে তিনি ঘরের ভিতরে ঢুকে পড়েছেন। সংক্ষিপ্ত করে বলতেছে, গানকে বোঝানোর জন্য, গানকে যে হারাম করেছেন এই বিষয়টা বোঝানোর জন্য আমি ঘটনা বলছি। আমার বন্ধুগণ, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার দরজা দিয়ে প্রবেশ না করে তিনি পিছন দিয়ে বেড়াটা ভেঙে তিনি ঢুকে পড়লেন। বেড়াটা ভেঙে তিনি ঢুকে পড়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে ঢুকে পড়েছেন, মহিলাটা সামনে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মহিলা, তুমি এত রাত্রে কেন প্রেমের গান গাও, গুনগুনিয়ে গান গাও? তুমি কি জানো না তাহাজ্জুদের নামাজের সময়? তুমি তাহাজ্জুদের নামাজ না পড়ে তুমি কেন প্রেমের গান গাচ্ছ, গুনগুনিয়ে গান গাচ্ছ? তুমি জানো না তুমি কি একটা বড় অপরাধ করে ফেলেছ? মহিলা এবার বলে, ও যুবক, আমি যদি একটা প্রেমের গান গায় যদি একটা বড় অপরাধ করে ফেলে, আমি একটা নয় তুমি একটা নয়, তুমি কয়েকটা অপরাধ তোমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে। আমি অপরাধ করেছি একটা, তুমি অপরাধ করেছো অনেকগুলো অপরাধ করেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মনে মনে ভাবতেছেন, মেয়েটা তো কম নয়, এই মহিলা তো কম নয়। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মহিলা কি বলো, আমি কি অপরাধ করেছি? মহিলা বলতেছে, ও যুবক, তুমি এত রাত্রে অপরাধ করেছো কয়েকটা। বলে, কি অপরাধ করেছি? এবার ওমরের এই কথা বলার পর মহিলা বলে, তুমি কেন আমার ঘরে প্রবেশ করলে? প্রবেশ তো করেছো, ঘরে আমার দরজা দিয়ে প্রবেশ না করে তুমি কেন পেছন দিয়ে প্রবেশ করলা? তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, লাইসাল বিররু বিআনতাতুল বুয়ুতা বিন জুহুরিহা। জোরে বলি আল্লাহু আকবার। তুমি কি জানো না পিছন দরজা দিয়ে পিছন দিয়ে প্রবেশ করা এটা হলো তাকওয়ার খেলা। ও যুবক, তুমি এত রাত্রে তুমি আমার দরজা দিয়ে প্রবেশ না করে তুমি কেন পিছন দিয়ে ঢুকলা? তুমি অপরাধ করেছো একটা। এবার ওমর বলে, ও মহিলা, তাহলে আমি দ্বিতীয় নাম্বার কি অপরাধ করে ফেলেছি? এবার ওমর এই কথা বলার পর মহিলা এবার বলে, তুমি 2 নাম্বার অপরাধ করেছো, তুমি ঘর দিয়ে ঢুকেছো, তুমি কখনো আমার সালামটা দিতে পারো না। সালাম তুমি আমারে দাও নাই। তুমি একটা পরপুরুষ হয়ে তুমি আমার ঘরে ঢুকেছো, সালাম কেন দিলে না? তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলি আল্লাহু আকবার। তুমি কি জানো না যখন কোনো ইমানদার কারো ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঢুকতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে সালাম নাই কালাম নাই কারো ঘরে ঢুকে পড়ে আসে না নাই। এটা করা যাবে না। যে কোনো ঘরেই হোক আপনাকে সালাম দিতে হবে। প্রথমে সালাম দিবেন, যদি উত্তর না আসে আবার সালাম দিবেন। কথা বলে ঠিক কিনা? যদি আবার সালাম দিবেন, দ্বিতীয়বার উত্তর আসে না আবার সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। সালাম দেওয়ার পরে উনি যদি উত্তর দেয় তারপরে ঢুকবেন। আমাদের সমাজে কিছু গরু আছে, কিছু পাড়া খাসি আছে, আছে না নাই? আছে না? অনুমতি লাগে না, ঠুস করে ঢুকে পড়ে। সে যেই হোক, আপনার বাপ মায়ের ঘরেও আপনি সালাম ছাড়া প্রবেশ করতে পারবেন না। মা বাবা, আপনি তো জানেন না মা বাবা কোন অবস্থায় আছে। আমরা অনেকেই আছি মা বাবার ঘরে ঠাস করে ঢুকে পড়ি, এরকম আছে না নাই? মা বাবার ঘরে ঢুকলেও আপনাকে নক করে সালাম দিয়ে ঢুকতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা তো সালাম দেই না, খালি সালাম দেই শ্বশুর শাশুড়ি আসসালামু আলাইকুম, আছে না নাই? আবার কিছু কিছু মানুষ তো অন্যের বউরও সালাম দেয় আসসালামু আলাইকুম। সালাম দিতে হবে বউকে, নিজের মা বাবাকে দিতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? সালাম দিবেন। সালাম দিলে কিন্তু মহব্বত পয়দা হয়। কি হয়? বউরে সালাম দেন কারা কারা দেখি তো? খুদা রে চেয়ারম্যান সাহেব, এতগুলো মানুষ কিন্তু বউরে সালাম দেয় না। ভাই, বউরে সালাম দিবেন, মহব্বত পয়দা করে দিবেন কে? আল্লাহর কসম করে বলি, যে বউরে আপনি সালাম দেন না, আজকে থেকে এখনই সালাম দেওয়া শুরু করে দেন, দেখবেন আস্তে আস্তে বউ আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আবার যারা আমার চকপাড়ার যারা আপারা আছে, আজকে হঠাৎ করে সালাম দিলে আপনারা আবার টিটকারি দিয়েন না যে কি আমার সাধু হয়ে গেছে গা। আরে মাহবুব ভাইয়ের ওয়াজ শুনলে তো আজকে খুব একেবারে পীর হয়ে গেছে গা, এরকম শরম দিয়েন না। সালাম দিবেন। আমরা সালাম তো দূরের কথা, আমি আগেও বলেছি, বউ যদি একটু কালো হয় বলে কাল্লা নিয়ে দিগায়, বউ যদি একটু মুড়া হয় বুট গিয়ে দিগায়, বউ যদি একটু দলা হয় দল্লা নিয়ে দিগায়, আছে না নাই? বউ যদি একটু বুসা হয় তাহলে বুসি এদিগায়।
খালি তোমার নাকটা একটু সুন্দর, এই জন্য তোমার কি অহংকার, কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না। বউকে আপনি মহব্বত করে ডাকতে হবে, আদর করে ভালোবাসা দিয়ে ডাকতে হবে। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ রাজি আছি। আমি আগেও বলেছি বউকে একটু মাঝে মাঝে একটু ডাক দিবেন, ও কই তোরি, কেমন আছো, জান, একটু এগুলো বলে ডাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ বিশ্বনবী নিজের স্ত্রীকে হুমায়রা বলেছেন, লাল টুকটুকি বলেছেন, ও লাল টুকটুকি। আমরা তো আদর করব দূরের কথা, পিটতে শুরু করে অনেক জায়গায় বউকে পিটাইতে পিটাইতে খবর করে ফেলি, আসে না? একটু তরকারির মধ্যে একটু লবণ হয়েছে, আহা, এর জন্য আমরা রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি। আমার বন্ধুগণ, এই ফাঁকে ছোট্ট একটা কথা আমি হাদিস বলে নেই। আমার নবীজি একদিন দুপুর বেলায় তিনি কি করেছেন, তিনি খাইতে যাবেন। আমার বন্ধুগণ, কোন সময় সবাই চিল্লায় বলেন? ওই যে মহিলা উমরের বিষয়টা, ওটা তো মনে আছে, ওটা আমি শেষ করব, তার আগে এই কথাটা বলে নেই। আমার নবীজি দুপুর বেলায় খাইতে যাবে। দুপুরের খাবার আমার নবীজি জোহর নামাজের আগে খেতেন, আর তিনি রাতের খাবারটা এশার নামাজের আগে খেতেন। মাঝে মাঝে তিনি আমার নবীজি রাতের খাবারটা তিনি এশার নামাজের আগে খেতেন। আমার বন্ধুগণ, আর সকালের খাবারটা খুব সকাল সকাল খেয়ে ফেলতেন। কিন্তু আমার দেশে এমন অনেক ভাইরা আছে, দেখবেন সকালের খাবারটা দুপুরে খায়, আর দুপুরের খাবারটা খায় আসরের সময়, কথা বলেন ঠিক কিনা? আর রাতের খাবার খায় কয়টার সময়? রাত 12টায়। দুঃখ লাগে। আমার নবীজি বলেছেন, মানুষের রিজিকটা হলো সকাল বেলায়। সকালের খাবারটা আপনি সকালে খাবেন, সকাল বেলা ঘুমাবেন না। আর আমরা কি করে? সকাল বেলা ঘুমাই আর রাতের বেলা জাগ্রত থাকি, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি একদিন দুপুর বেলায় খাইতে গিয়েছেন। দুপুর বেলায় তিনি রুটি খাবেন। আমার বন্ধুগণ, বিশ্বনবীর স্ত্রী তিনি রুটি মাখিয়েছেন, আটা মাখিয়েছেন। আটা এরকম করে মাখাচ্ছেন, মাখানোর সময় হঠাৎ করে তিনি তন্দ্রা এসে গিয়েছে, ঘুম এসে পড়েছে। কি এসে পড়েছে? ঘুম এসে পড়েছে। বিশ্বনবী স্ত্রীকে কেমন ভালোবাসতেন এই বিষয়টা। আচ্ছা, নারে তাকবীর। আমাদের প্রধান বক্তা আসতেছে। আমার বন্ধুগণ, বিশ্বনবী ওনার জন্য রুটি বানাচ্ছেন, এরকম করে আটা মাখছেন। হঠাৎ করে বিশ্বনবী স্ত্রী ঘুমিয়ে পড়েছেন। কি করেছেন? তিনি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর পর বিশ্বনবী যখন এসেছেন, আয়েশা দেখে যে তার আর রুটি বানানো হয় নাই। এবার বিশ্বনবী কি করছেন? নিজেই রুটি বানায়া, স্ত্রীকে আর ডাক দেন নাই, নিজেই রুটি বানায়া তিনি নিজে সুন্দর করে দস্তরখানা বিছায়া স্ত্রীর জন্য রেখে দিয়েছেন, নিজেও রেখে দিয়েছেন। এবার স্ত্রীকে ডেকে বিশ্বনবী বলতেন, ও স্ত্রী, তুমি একটু উঠো, তুমি উঠো। স্ত্রী তো লাফ দিয়ে উঠে পড়েছে। কি বলে? আমি তো দুপুরে খাবারই বানাই নাই। এবার স্ত্রী কি করেছে? দৌড় দিয়ে রান্না করে গিয়ে দেখে যে বিশ্বনবী নিজেই রুটি বানিয়ে ফেলেছেন। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ, এবার বিশ্বনবী কি করলেন? নিজেই যখন রুটি বানালেন, স্ত্রীকে এবার ডেকে বলতেছেন, স্ত্রী তুমি দেখো যে তোমার জন্য খাবারটা বানিয়ে রেখেছি। কি আদর্শ ছিল আমার বন্ধুগণ। আমরা একটু স্লোগানের মধ্য দিয়ে আমরা বলেন ঠিক কিনা? যে খাবারটা খাওয়ার কথা ছিল আমাদের সকাল বেলা, সেটা খাই, সকালের খাবার খাই দুপুর বেলায়, আর দুপুরের খাবারটা আসরের সময়, আর রাতের খাবারটা খাই রাত 12টায়। এই জন্য আমাদের আর সুন্নত হচ্ছে খাবারের সময় তিনটা পদ্ধতিতে। একটা হচ্ছে আপনার একটা অংশ খালি রাখতে হবে, আর একটা এক ভাগ পানি, আর একটা অংশ খাবার। আমরা খাওয়ার সময় এখন একেবারে সব ভরে ফেলি, এই জন্য পেট হয়ে যায় 6 মাসের গাভীর পেট, কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাত অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের দেখবেন রোগবালা কমে গেছে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী দেখলেন যে তার স্ত্রী ঘুমিয়ে পড়েছেন, আয়েশা সিদ্দিকা ঘুমায় পড়েছেন। উনি কি করলেন? আর ডাক না দিয়ে নিজেই রান্না করে ফেললেন। আমরা হলে কি করতাম? দুপুরে রান্না করে শোনাই আর ঘুমায় পড়ছ, চুলের মুড়ি ধরে আমরা কি করতাম? যে রান্না আবার কর, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী নিজেই রান্না করে বলতেছেন স্ত্রী যেখানে জায়নামাজ বিছিয়ে, উনি বলতেছেন, দেখেন কি বিচক্ষণতা, কি উদারতা, কি মায়া স্ত্রীর প্রতি। তিনি বিশ্বনবী এবার স্ত্রীকে বললেন, দেখো স্ত্রী, এই যে রান্না করেছি তুমি একটু খাও। স্ত্রী এবার চমকে গেলেন, দেখলেন যে রান্না আমি তো রুটি এমনি বানিয়েছি, বানাতে পারি নাই, ঘুমায় পড়েছি। পরে বিশ্বনবী এবার বললেন, ও কলিজার টুকরা স্ত্রী গো, তুমি তো সব সময় রুটি বানাও, আজকে আমি নিজে বানিয়েছি, তুমি একটু খেয়ে দেখো আমার রুটিটা কেমন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে উকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। মনের মাঝে ওগো
তপ্ত মরুর বালু নয়ন বাড়ি ফেলে ওগো না জ্যোতির আলো, তোমার ছবি নবী আমার মন থেকে যেন সরে পড়ে না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। ঠিক কিনা বলেন? এই হলো নবীর স্ত্রীর প্রতি ভালোবাসা। লবণ বেশি হলে পরে বিশ্বনবী সেদিন খাবারটা বেশি করে খেতেন। আর তিনি কি করতেন? আমার বন্ধুগণ, ছোট্ট একটা কথা আমি বলে দেই। একদিন বিশ্বনবী দুপুর বেলায় যখন খেতে বসবেন, স্ত্রীকে বললেন, স্ত্রী তুমি আমার সাথে বসো। স্ত্রী বলতেছেন, আমার হাতের কাজগুলো রেখে আমি খাবো, একটু আপনি আগে খেয়ে নেন। খেয়ে যখন খেতে বসেছেন, তখন দেখে এত পরিমাণ লবণ হয়েছে, বিশ্বনবী সেই দিন একটু বেশি করে খাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এবার বেশি করে খেয়েছেন। এবার স্ত্রী যখন খেতে বসেছেন, দেখে এত পরিমাণ লবণ হয়েছে আর খাওয়াই যাচ্ছে না। এবার স্ত্রী বিশ্বনবীর হাত ধরে বলে ফেলেছে, আজকে আপনি বেশি খেয়ে ফেলেছেন, আমি বুঝেছি যে আজকে লবণ হয়েছে বেশি, আমি যেন না বুঝি এই জন্য আপনি বেশি খেয়েছেন। এই হলো বিশ্বনবীর চরিত্র। আর আমরা বিশ্ব কি হলো, এই লবণ বেশি হলো আমরা বলতাম যে খা, তুই খাবি, তোর বাপ খাবো, তোর 14 গোষ্ঠী খাবে। কথা বলেন ঠিক কিনা? লবণ মাগনা পায় সস্ত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সর্বশেষ কথাটা ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন, মেয়েটাকে তুমি এত রাতে গান গাইলে কেন? মহিলা বলল, আমি গান গাইতে গিয়েছি, করেছি একটা অপরাধ, তুমি করেছো কয়েকটা অপরাধ। ঠিক কিনা বলেন? দেখেন, একে গান গাওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি উঠেছেন, মহিলাকে সার্চ করেছেন। আর আমাদের যুবকরাও কিছু যুবকরা দেখুন, মেয়েদের দেখলে গান টান মারে, আসে না নাই? রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে দেখলে গান টান মারে কিনা? সিনার ভিতর বাদি রাখুন তুয়ারে টান মারে না। এই কথা বলে তো খুব দোষ। আমার বন্ধুগণ, আমরা নিজেকে মুমিন দাবি করি, কাদিয়ানের 4টা অক্ষর না মানার কারণে যদি কাফের হয়ে যায়, আমরাও কিন্তু ইমানদার হয়ে গান বাজনাকে ততটুকু হারাম করতে পারি না। সম্মানিত ভাইরা, এই আর কেউ কোনো দাবি করবেন না, আর কোনো ওয়াজ না, এখন বড় ভাই ওয়াজ করবে। কথা বলেন ঠিক কিনা? কোনো কথা নাই। শুনেন, আপনারা ওয়াজ শুনেন, কিরকম লাগবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? যে কথাগুলো বললাম, অল্প কিছুক্ষণ সময় পেয়ে যে কথাগুলো বললাম, একটু রাগঝাক করে কথা বলেছি। আপনি কি বেজার হয়েছেন? আপনি বেজার হয়েছেন? আমার ভাইয়া যখন কথা বলবে, কেউ কিন্তু যাবেন না। দেখেন, হৃদয়টা জুড়াইয়া যাবে, সুরের মূর্ছনায় আমরা একেবারে ভেসে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের সুর কত সুন্দর, ওনার কণ্ঠ কত সুন্দর, আমরা ইউটিউবে দেখি শুনি, কিন্তু আজকে ওনার আলোচনা আমরা শুনবো, কেউ নড়বো না। শেরপুরে বদনাম